রজত পাটিদার ভাই কি খেললো! মানে প্লেয়ারটা এমন ভাবে যে খেলবে সেটা হয়তো এক্সপেক্ট করতে পারেনি গুজরাট টাইটান্স টিমস। মানে দেখো, শুরুতে বিরাট কোহলি এবং ভেঙ্কটেশ আয়ার ভালো খেলছিল। ভেঙ্কটেশ আয়ারকে আউট করে এলো কাগিসো রাবাডা। তারপরে দেবদত্ত পাডিক্কালের সাথে একটা ইনিংস হয়, বিরাট কোহলি একটা পার্টনারশিপ হয়। দেবদত্ত পাডিক্কালকে এবং বিরাট কোহলিকে একবারে আউট করে এলো জেসন হোল্ডার যখন 9 ওভারে বল করতে আসলো। তারপরে নামলো রজত পাটিদার। গুজরাট টাইটান্স একটা বড় ক্যাচ মিস করছে রজত পাটিদারে। মানে প্রসিদ্ধ কৃষ্ণা বল করতে গেল, বল হলো, রজত পাটিদার উঠিয়ে দিল, কাগেশ্বর রাবাডা মিস করলো। মানে একটা বড় প্লেয়ারের বড় মঞ্চে তুমি ক্যাচ মিস করেছো, সে তো ভাই এবার হাতছাড়া, মানে সে তো ভাই তার উইকেটটা আর দেবে না সহজে। রজত পাটিদার 33 বলে 93 রান করলো, 281 না 82 স্ট্রাইক রেটে। তার সাথ দিল কুণাল পান্ডিয়া, তারপরে দিল জিতেশ শর্মা। রাশিদ খান, কাগিসো রাবাডা, জেসন হোল্ডার, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা সবাইকে পিটিয়েছে, সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মেরেছে। রজত পাটিদার যখন ব্যাট করতে নামে তখন সে বেশি স্টিভের মানে ওই পিচের মধ্যে লাফায় না, সে এক জায়গায় দাঁড়িয়ে 6 মারতে পারে, সেইভাবে মারলো। মানে দেখার মতো 6। মানে ইন্ডিয়ার এখন টিম ভাববে যে ইন্ডিয়াতে ওডিআইতে 4 নম্বর পজিশনে রজত পাটিদারকে নামানো যায় কিনা শ্রেয়াস আয়ারের বদলে। কারণ রজত পাটিদার খুব আন্ডাররেটেড একটা প্লেয়ার, যেমন ঠান্ডা মাথার প্লেয়ার তেমন মারকুটরের প্লেয়ার, সে দেখিয়ে দিল। এবং যখন রজত পাটিদারের ক্যাচটা মিস হলো তখনই গুজরাট টাইটান্স সেখানেই হেরে গিয়েছে, সেখানেই সে হেরে গেল। এবং শুভমান গিল বুঝতে পেরেছে যে আমরা এই ম্যাচ আর জিততে পারবো না যদি এই যদি এই বোলিং লাইন আপে যদি আমি না টিকি বা আমি ওপেনিং যদি না টেকে তাহলে জিততে পারবে না। শুভমান গিল আগে থেকে সেটা জানে। যখন ব্যাট করতে নামলো সাই সুদর্শন ভালো খেলছিল, কিন্তু সাই সুদর্শনের এমন একটা পোড়া কপাল, সে ব্যাট করতে নেমে 4 মারলো কিন্তু তার ব্যাটটা স্লিপ খেয়ে মানে হাত থেকে ফসকে গিয়ে উইকেটে পড়লো। মানুষ 4 মারলে ব্যাটিং টিম সেলিব্রেট করে, এখানে 4 মারলো বোলিং টিম মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম সেলিব্রেট করছে। বাহ রে বাহ, মানে কত পোড়া কপাল সাই সুদর্শনের। আর শুভমান গিল, তুমি ভুবনেশ্বর কুমার যেখানে বলে সুইং হচ্ছে তুমি তাকে মারতে যাবে? ভাই ভুবনেশ্বর যখন পিচে সুইং আছে না, ভুবনেশ্বর কুমারের যখন দেখতে পাচ্ছ বলে সুইং হচ্ছে, তাকে মারতে যেও না, তাকে ডিফেন্স করাই ভালো। তার কারণ বল নতুন, বলে সুইং হচ্ছে, ভুবনেশ্বর কুমারের দাপট সেখানে বেশি, এটা তোমাকে বুঝতে হবে। এবং তাই হলো, শুভমান গিলকে মারতে গেল ভুবনেশ্বর কুমারকে এবং একদম বোল্ড হলো, বলটা ইনসিং হয়ে বোল্ড হলো। জস বাটলার ভালো খেলছিল কিন্তু জশ হেজেলউড উইকেটটা নিয়ে এলো। তারপরে নিশান্ত সিন্ধু যে রয়েছে সে প্রত্যেক ম্যাচে হেগে ভাই চলে যায়, ওকে নিয়ে আমি কিচ্ছু বলবো না। ওয়াশিংটন সুন্দর আউট চলে গেল, জেসন হোল্ডারও আউট, রাশিদ খান আউট, রাবাডা আউট, শুধু রাহুল তেওয়াটিয়া একটু ভালো খেললো, কিন্তু ও আর কতক্ষণ একাবার টিকবে। জেকব ডাফি, রাসিক সালামদার, কুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড সবাই ভালো বল করেছে, সবাই উইকেট পেয়েছে। এবং পার্পেল ক্যাপ হোল্ডার হচ্ছে ভুবনেশ্বর কুমার। মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আজকে কিচ্ছু ভুল করেনি, সমস্ত কিছু তারা ঠিক করেছে। তাই জন্য তারা ম্যাচে 254 রান করেছে এবং তারা ম্যাচটা জিতেছে এবং ফাইনালে চলে গেল। এবং গুজরাট টাইটান্স আজকে সব ভুল করেছে, বল ভুল করেছে, ক্যাচ মিস করেছে, ফিল্ডিং খারাপ। আমি এর আগের ভিডিওটায় বলা আছে যে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্সের মধ্যে কে জিতবে প্রেডিকশন ভিডিওটায় আমি ওখানে বলেছিলাম যে গুজরাট টাইটান্সের যদি প্রথম 3টে ব্যাটসম্যান আউট চলে যায় তাহলে গুজরাট টাইটান্স কখনোই ম্যাচ জিততে পারবে না। 200 রানও যদি করতো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাও জিততে পারতো না। কেন? কারণ গুজরাট টাইটান্সের মিডিল অর্ডারে তো কোনো ব্যাটসম্যানই নেই প্রপার। ওয়াশিংটন সুন্দরকে দিয়ে খেলাচ্ছে, জেসন হোল্ডারকে দিয়ে খেলাচ্ছে, নিশান্ত সিন্ধু খেলতে পারে না তাও তাকে দিয়ে খেলাচ্ছে। মানে গুজরাট টাইটান্সের ওই 3টে ব্যাটসম্যান, সাই সুদর্শন, শুভমান গিল আর হচ্ছে কে জস বাটলার, এই 3টে ব্যাটসম্যান আউট গেলে শেষ, গুজরাট টাইটান্স ওখানেই হাওয়া। তাই হলো। এবার গুজরাট টাইটান্স এর আরেকটা সুযোগ আছে, আজকে সানরাইজার হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস এর মধ্যে যে জিতবে তার সাথে গুজরাট টাইটান্স আবার খেলা হবে। এবার খেলা হওয়ার পর তোমার তখন সেখানে যদি গুজরাট টাইটান্স জিতে যায়
এবার আবার প্রতিশোধ নিতে আসবে গুজরাট টাইটান্স ফাইনাল ম্যাচে, তখন দেখা যাবে। কিন্তু গুজরাট টাইটান্স আজকে সমস্ত ভুল করেছে, ক্যাচ মিস, ফিল্ডিং মিস, সব। এবং যখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাট করতে নামে তখন থেকেই কিন্তু ভেঙ্কটেশ আয়ার প্রথম থেকেই পিটাচ্ছে। মোহাম্মদ সিরাজকে সে 3 বলে 3টে 4 মারলো, প্রথম থেকেই সে মানে প্রথম থেকেই তাদের ব্যাটিং মানে ওপেনিং জুটিটা ভালো হয়েছে। এবার কোনো ম্যাচের যদি শুরুটা ভালো হয় কোনো টিমের, তাহলে তো তার ভালো হবেই, সেটাই হলো। কিন্তু জেসন হোল্ডার একবারে যখন 2টো উইকেট নিয়ে এলো বিরাট কোহলি আর দেবদত্ত পাডিক্কালের, তখন কিন্তু গুজরাট টাইটান্সের তখন একটা সুযোগ ছিল যে সে মানে তখন আর কি জাপকে ধরার সুযোগ ছিল ব্যাঙ্গালোরকে, কিন্তু তারা জাপকেও ধরেছিল, মানে ব্যাঙ্গালোরকে মানে ধরাশায়ী করার চেষ্টা করছিল। রজত পাটিদারের ক্যাচও মিস, মানে ক্যাচটা মিস করলো, ব্যাস ওখানেই খেলাটা পাল্টে গেল। এরকমই হয় টি-20-তে, তোমার ক্যাচ মিস মানে টি টোয়েন্টি ফরম্যাটে ক্যাচ মিস মানে ম্যাচ মিস, সেটাই হলো। এবং এত রানে, প্রায় 92 রানের ব্যবধানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতে গেল। ওয়েল ডান, দারুণ। দেখা যাক এবার আজকের ম্যাচে কি হয়। অবশ্যই তোমরা সাথে থেকো। এবং তোমাদের কি মনে হয় যে কেন গুজরাট টাইটান্স হারলো? আমার মনে হয় রজত পাটিদারের যে ক্যাচটা মিস হয়েছে তখনই গুজরাট টাইটান্স হেরে গেছে আর কি। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।